মহানগরকে এই মুহূর্তে বিলুপ্ত করে দেন। কথা বলতে দেবেন না, হইচই করবেন। আপনারা শুরু করেছেন কি হইচই করতেন কেন? আপনারা তো এমনি ফেল করেছেন, তারপর আবার হইচই কিসে? কর্মীরা ফেল করে নাই, লিডার ফেল করছেন নেতারা, কর্মীরা ফেল করতে পারে না। আজ পর্যন্ত একটা কর্মীকে নেতা ফোন করছে নাকি? আমি বলছি ঢাকায় কিভাবে ফেস করেছে। আমার ছাত্রলীগের অন্তপক্ষে আট দশটা শাহাদাত বরণ করেছে, আওয়ামী লীগের শাহাদাত বরণ করেছে। আপনারা জানেন গণভবন অ্যাটাক করতেছে, আপনারা জানেন যে আমাদের বঙ্গভবনের চতুর্দিকে ঘেরাও করতেছিল, আপনারা জানেন সচিবালয় অ্যাটাক করতেছিল। আপনারা তো সেখানে কত ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি হয়েছিল সেগুলো আপনার জানা উচিত। আমি যে জিনিসটা আমি বলতে চাই, এটা কোনোদিন ছাত্র আন্দোলন হতে পারে না, এটা কোনোদিন ছাত্র আন্দোলন হতে পারে না। ছাত্ররা যারা লেখাপড়া শিখতে আসছে, ভবিষ্যতে তারা শিক্ষার জন্য ইউনিভার্সিটিতে কলেজে আসছে, তারা এই আন্দোলন করতে পারে। আন্দোলন শুরু করে দিলেন, ভাঙচুরের আন্দোলন শুরু করে দিলেন, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করার আন্দোলন শুরু করে দিলেন। আপনারা দেখেছেন সেতু ভবন পুড়িয়ে দিল। সেতু ভবনের সঙ্গে কোটা আন্দোলনের কি সম্পর্ক? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা। ত্রাণ অধিদপ্তর, তার সঙ্গে কোটা আন্দোলনের কি সম্পর্ক? আমরা দেখলাম সেটাও পুড়িয়ে দিয়েছে। আমাদের বিটিভি, যেটা নাকি আমাদের সাংস্কৃতিক ধারক বাহক, আমাদের যত আমাদের আন্দোলন, স্বাধীনতা আন্দোলন সবকিছুর তাদের তথ্য ভান্ডারে রয়ে গিয়েছিল, আর্কাইভ স্পেস। পরিকল্পিত ভাবে হাজার হাজার মানুষ তারা ঢুকে সেই আর্কাইভ গুলি পুড়িয়ে দিয়েছে, যেখানে আলবদর রাজাকারদের দুষ্কর্মের ইতিহাস যেখানে ছিল, যেখান থেকে মাঝে মাঝে প্রদর্শিত হতো, সেইটাই টার্গেট করেছেন। এগুলোর পিছনে তো নিশ্চয়ই একটা, এই যে আন্দোলন নিশ্চয়ই পিছনে একটা কারণ, কিছু একটা শক্তি, কিছু একটা আসত। আমরা তারপরে দেখলাম কি, মেট্রো রেল, যেটা আমাদের গর্বের জায়গা। আমরা বিদেশে গিয়েছি, আমরা বললাম আমাদের দেশে কবে মেট্রো রেল হবে? মাননীয় প্রধানমন্ত্রী কতখানি কষ্ট নিয়ে এই মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, যেটাতে আমি প্রথমেই 2008-এ বলছিলেন ঢাকার যানজট নিরসনের দিনে এলিভেটেড এক্সপ্রেস তৈরি করবেন। এলিভেটেড এক্সপ্রেসে আমরা যে কোনো জায়গায় আমরা 15 মিনিটের মধ্যে ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাই। সেই এলিভেটেড এক্সপ্রেস টোল ঘরগুলি পুড়িয়ে দেওয়া হলো, আমাদের মেট্রো রেল পুড়িয়ে দেওয়া হলো। আপনাদের এখানে রংপুরের ভিসি মহোদয় ইউনিভার্সিটিতে আক্রমণ হলো, তাকে টানে মারে ফেলবে কেন? তার দোষটা কি? আপনারা নরসিংদীর দেখেন, নরসিংদীতে কি দেখলাম? নরসিংদীর জেলা কারাগার হাজার হাজার জনতা এসে ভেঙে ফেলল। কাদের ছুটিয়ে নিয়ে এলো, কাদের নিয়ে গেল? যারা নাকি এই জঙ্গি 9 জন জঙ্গির আসামি সেখানে ছিল। ভয়ানক 2 জন আসামি ছিল, যারা অতি সম্প্রতি তাদেরকে ধরা হয়েছিল, তাদেরকে শিখিয়ে নিয়ে গিয়েছে। এই সবগুলো যদি, তারপরে আমাদের থানা, আজকে যদি রংপুরে থানাটি নয়, ঢাকার যাত্রাবাড়ি থানা অ্যাটাক করেছে, উত্তরা থানা অ্যাটাক করেছে, আমাদের মোহাম্মদপুর থানা অ্যাটাক করেছে, একের পর এক থানা অ্যাটাক করছে। আজকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জননিরাপত্তা, যারা নাকি জনগণের পাশে দাঁড়িয়েছে। প্রথমেই দাঁড়িয়েছেন পুলিশ, এদেশের পুলিশ, বিজেপি, এদেশের আনসার, সবাই ঘুরে দাঁড়িয়েছেন। 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ঘুমাচ্ছিল, এইরকম অবস্থা হয়ে গিয়েছিল। তবু তারা তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়নি।
তাদের দায়িত্ব, তারা বীরের জাতি, মুক্তিযুদ্ধের সময় যেরকম ভাবে তারা দেশকে স্বাধীন করেছিল, জঙ্গির উত্থানের সময় যেভাবে তারা কাজ করেছিল একত্রে, ঠিক সেইভাবেই আজকে দেশপ্রেমিক আমাদের নিরাপত্তা বাহিনী কাজ করছিল। তখন আমরা দেখলাম এদের ভয়ঙ্কর থাবা আরো আরো বিস্তৃত লাভ করছে। মাননীয় প্রধানমন্ত্রীর উপদেশে এদেশে আমাদের সেনাবাহিনী, যেটা নিয়ে আমরা গর্ব করি, যখনই কোনো প্রবলেম আসে সেনাবাহিনী এগিয়ে আসে, এই জনগণের পাশে দাঁড়ায়। আজকে সেনাবাহিনীও আজকে পাশে দাঁড়িয়েছে। উদ্দেশ্য একটাই, এই ধ্বংসের থেকে, এই ষড়যন্ত্রকারীদের থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে। সেই জন্যই আমরা সন্ধান দিয়েছি। আমরা মনে করি আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা সবাই যদি একত্রে থেকে এই দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আমাদের হাতে ধরিয়ে দেন, বিচারের মুখোমুখি আমরা করতে পারি, তাহলে এদেশ শান্ত হবে এবং আমরা ধীরে ধীরে নর্মাল পজিশনে চলে আসবো।